ঢাকার সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিটি ইউনিভার্সিটির বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে। দফায় দফায় সংঘর্ষের উভয় বিশ্ববিদ্যালয়ের অন্তত 200 শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি দুই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের। রোববার দিবাগত রাতে আশুলিয়ার খাগান এলাকায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মধ্যে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, রোববার সন্ধ্যার পর ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভাড়া বাসা ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলের পাশে বসেছিলেন সিটি ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী। এ সময় তাদের একজন থুতু ফেললে তা সেখান দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন এমন এক ড্যাফোডিল শিক্ষার্থীর গায়ে পড়ে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাত 9টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় অর্ধশত শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের ভাড়া করা ওই বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন। রাত 12টার দিকে তারা সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হন। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরই মধ্যে সিটি ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় পৃথক একটি স্থানে শিক্ষার্থীরা ড্যাফোডিলের এক শিক্ষার্থীকে মারধর করে। পরে ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকে পড়েন। এ সময় ক্যাম্পাসে দাঁড় করিয়ে রাখা বিশ্ববিদ্যালয়ের 3টি বাস, একটি প্রাইভেট কারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া একটি বাস, 2টি প্রাইভেট কার, 2টি মোটরসাইকেল ভাঙচুর করে। প্রশাসনিক ভবনের প্রতিটি তলাতেও ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় চেয়ার, টেবিল, আলমারি, কাভার্ড, গ্লাস, এসি সবকিছু ভাঙচুর করে দুর্বৃত্তরা। বাদ যায়নি বাথরুমের বেসিনও। এই ভাঙচুর চলে প্রায় রাত 4টা 30 পর্যন্ত। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুই বিশ্ববিদ্যালয়ের 12 শিক্ষার্থী সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী। তিনি বলেন, প্রত্যেককেই সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে ভাঙচুরের সময় সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ড্যাফোডিলের শিক্ষার্থীর পরিচয়পত্র সহ 30 জনকে আটক করেছে বলে দাবি করেছে সিটির শিক্ষার্থীরা। আজ সকালে ড্যাফোডিল ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের ডিন সিটি ইউনিভার্সিটির কর্তৃপক্ষের সাথে কথা বলতে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে যান। যে ভাঙচুর এবং ধ্বংসযজ্ঞ হয়েছে দেখে আমি সত্যি অত্যন্ত লজ্জিত এবং দুঃখ প্রকাশ করছি। একজন ছাত্র কর্তৃক একটি শিক্ষা প্রতিষ্ঠানের এইরকম সম্পদ, এরকম ধ্বংসযজ্ঞ হতে পারে বলে আমার ধারণা নেই। এবং এটা যারাই ঘটিয়েছে তাদের শাস্তিযোগ্য, তারা শাস্তির দাবিদার, তাদের শাস্তি হওয়া উচিত। তো এই ছাত্র যারা জড়িত এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র সিটি ইউনিভার্সিটির ছাত্র কর্তৃক এখানে আটক আছে। ছাত্রদেরকে নেওয়ার জন্য আমাদের সিটি ইউনিভার্সিটির ছাত্রদের সাথে আমরা কথা বলেছি। ছাত্ররা আমরা আসার পরে ছাত্ররা যেই ধৈর্যের পরিচয় দিয়েছে, আমি সিটি ইউনিভার্সিটির ছাত্রছাত্রী থেকে আমার পক্ষ থেকে এবং আমার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা অবশ্যই অনেক সহনশীল আচরণ করেছে এবং তাদের একটাই দাবি, আমি এসেছি আমার ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির এসএসসি ডিন হিসাবে আমি এসেছি, কিন্তু সিটি ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের তাদের দাবি হচ্ছে আমাদের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলর স্যার আসুক, স্যার এসে
যে ধ্বংসযজ্ঞ হয়েছে এগুলি স্বচক্ষে দেখে তারপর আমাদের ডেপুটি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র এখানে আটক আছে এবং আবারও বলছি এর সাথে যদি আমাদের ছাত্র ডেপুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বাইরে যদি কেউ জড়িত থাকে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যেহেতু দুটো বিশ্ববিদ্যালয় আমরা পাশাপাশি ভবিষ্যতে যেন এই ধরনের কর্মকাণ্ড না ঘটে তার জন্য একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ কীভাবে বজায় রাখা যায় সেই ব্যাপারে আমি আশা করি আমাদের ডেপুটি বিশ্ববিদ্যালয় এবং সিটি ইউনিভার্সিটি সহ আশেপাশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবাই একসাথে বসে ওই পরিবেশ আমরা বজায় রাখার জন্য সচেষ্ট হব।